আমার কানে নিয়ে আসে এই যে ভেন্ডি আর কাঁচকলা। একজন তো কাঁচকলা খায় না, একজন তো ভেন্ডি খায় না, আবার যে দুটোই রান্না করি আম্মু এসব বকাবকি করবে না। কি যে জ্বালায় আমি পড়িস। ওরম কি এখনো রান্না বাড়া হয়নি? আমি চিন্তা করলাম একটু খাওয়া দাওয়া করে শহরের দিকে যাব। ওইদিকে কাজ করতেলাম, এখন রান্না করতে হবে। ওই যে ধান নেড়ে দিয়ে আসছি, এখন আবার ছাদে যাবো। ও তাহলে তো তোমার মেলা কাজ পড়ে রইছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি বেরোই গেলাম। আমি দেখি বাইরে থেকে খাওয়া দাওয়া করে নেবানে। তা তুমি একটুখানি সময় লাগবে। এক তরকারি রান্না করে দিচ্ছি, খাইয়ে তাই যায় না। তোমার রান্না শেষ করে খাইতে যেতে গেলে মেলা দেরি হয়ে যাবে না। কি করি? এ বৌমা, সারাদিন তুমি কি কাজ করো? তোমার এখনো রান্না হয়নি? আমার ছেলেকে এখন না খেয়ে যাবে? আম্মু ওই বাড়ির পেছনে একটু কাজ করতেলাম, তাই একটু দেরি হয়ে গেল। কি কাজ করো সারাদিন তুমি? বাড়ির রান্না করা খাওয়া ছাড়া আর কি কাজ আছে তোমার? হ্যাঁ, খালি উছলত কথা বললি। আম্মু ওই পাশের কাজ শেষ করে এখন একটু রান্না করতে আসি। একটুখানি সময় লাগবে, বেশি সময় লাগবে না, এখন রান্না করে দিচ্ছি। রান্ধতে দুপুর গড়ায় গেলি, দেখেছিস কি বউ বিয়ে করে নিয়ে আসিস? রান্না বাড়া খাওয়া শুয়া ছাড়া আর কি কোনো কাজ আছে? আমরা কি সংসার করিনি? ও মা থাকবে দিনি, তুমি এগুলো নিয়ে ঝামেলা করে না। আমি নয় কটা বাইরের থেকে খাই নিবানে। চুপ করে থাকে তো এই পর্যন্ত। আমি যদি অন্য শাশুড়ির মতো হতাম, যদি কিছু বলতাম, দিন রাত 24 ঘন্টা যদি দাঁতার উপরে রাখতাম, ঠিকই সোজা হয়ে যেত। আম্মু আমি এখনই রান্না করে দিচ্ছি। এই রান্না করে দিচ্ছি, তুমি খাইতে যায় না। আমি কি এমন করেছি দেখেছিস? চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। মনে হয় সবসময় চোখে ঝাল দেয়া থাকে। আচ্ছা ঠিক আছে মা, থামো দিনি। এরম কি তুমি রান্না বাড়া করো। মা আমি একটু বাইরে যাচ্ছি, আমার আসতে দেরি হবে না। তোমরা তোমাকে মতো রান্না বাড়া করে খাই নিয়ে নে। এরম কি তুমি একটু ঘরে আসো তো, আমি একটু বাইরে যাবো, আমার জিনিসপত্র একটু গুছাই দাও। আসো। আমার ছেলেও এখন আমার আর কথা শোনে না। যে একটু বোন নামে কইছি, অমনি গায়ে লেগে গেছে। আমি কাজ জন্য করি এইসব। এই তুমি কি বলবা একটু তাড়াতাড়ি বলো, রান্তে যেতে দেরি হলে আমার আবার বকাবকি করবে না। রুমকি শোনো, আমার তো আসতে একটু দেরি হবে না। জুয়েল ভাই আসবে না কিছু টাকা নেওয়ার জন্য। বিছনার নিচে টাকা রাখা আছে, আসলে দিয়ে দিয়ে নে। আচ্ছা তুমি দেখো, আমি কি সারাক্ষণ বসে থাকি বলো? সারাক্ষণই তো কোনো না কোনো কাজ করতে থাকি। আম্মু তাও এবার সারাদিন খালি বকে। শোনো রুমকি, বাড়ির বউকে এরকম টুকটাক বেশি কথা শোনাই লাগে। শাশুড়িরা তো এরকমেরই। আমার মার একটু বয়স হয়ে গেছে না, খ্যাস খ্যাস করতেই থাকে এরকম। ও নিয়ে তুমি কিছু মনে করে না। দেখো আমার শরীরেও তো পারা লাগবে, সারাদিনই কোনো না কোনো কাজ করতে থাকি। যদি এসে দু একটা ভালো কথা বলে তাও মানা যায়, একটা ভালো কথাও আমার সাথে বলে না। আচ্ছা যাই গে, বাদ দাও। এই নিয়ে তুমি মন খারাপ করে না, আস্তে আস্তে এগুলো সব ঠিক হয়ে যাবে না। এই কয়দিন একটানা ধানের কাজ করি, আমার শরীরটা খুব খারাপ লাগতেছে। আমার একটু ডাক্তারের কাছে যেতে হবে। তুমি যদি নিয়ে যাও তাহলে তো আম্মু আবার রাগারাগি করবেন। আমি এক কাজ করি, আব্বুরে বলি আব্বু আসুক, আব্বু এসে মানে নিয়ে যাক। আচ্ছা ঠিক আছে, তুমি তার আব্বারে বলো আসতি। কাজও তো বাড়ির প্রায় শেষ হয়ে গেল, তুমি কদিন ঘুরেও আসলে, আর একটু ডাক্তারও দেখাই আসলে। আচ্ছা তাহলে আব্বুরে ফোন দিচ্ছি। আব্বু তাহলে একদিন এসে থাকুক, থেকে আমার নিয়ে যাবে না। আচ্ছা ঠিক আছে, তুমি যেটা ভালো মনে করো তাই করো। আচ্ছা আমি তাহলে বেরোই। হ্যাঁ, ও পাশে দেরি হয়ে যাবে না কাজের আবার। আচ্ছা ঠিক আছে, আমি গেলাম। তুমি মার সাথে আর কোনো কথা কাটাকাটি করে না। আচ্ছা ঠিক আছে, আমারও ছাদে ধান রয়েছে, আচ্ছা, যাই ঠিক একটু পা আছে, দিয়ে যাও। আসি। যাই এবার ছাদের তো এসে রান্না বান্নাগুলো সেরে ফেলতে হবে। কখন ধরে খুঁজ দিছি, কোনে যে গেছে বাড়িই পাওয়া যায় না। রুমকি রুমকি, এরকম বোম্মা নিয়ে কি চলে যায় সমাজে? ছাদ যে গরম হয়ে গেছে, আরো আগে ধানে একটু পা দেওয়া উচিত ছিল। আম্মু এই যে আমি একটু ছাদে ধানে পা দিচ্ছি। এখনো ছাদে কি করতে চাও? কি দেলে গেছে, নিচে এসে তাড়াতাড়ি রান্না শেষ করো। আম্মু এই যে বেশি রোদ পড়ে গেছে তো, একটু ঘন ঘন পা না দিলে এই চাল তো ভালো হবে না। পা দিতে কয় ঘন্টা সময় লাগে? এখনো তুমি রান্না শেষ করতে পারোনি? আম্মু এই যে প্রায় হয়ে গেছে, আমি এক্ষুনি আসতেছি। আমাকে খাওয়া লাগবেন না আজকে। প্রতিদিন লেট করে খেয়ে খেয়ে গ্যাসের সমস্যা হয়ে যাচ্ছে। দেখো আসছে, দেখো গায়ে বল নেই। তুমি আমার ছেলের সাথে ঘরের ভিতর কি গুজুর গুজুর করো এত? আম্মু ও কিছু না, ওই যে একজন টাকা পাবে তাই বললো যে ওই টাকাটা দিয়ে দিতি। এই কথাতে এই জায়গাতে বললেই হতো। 1 ঘন্টা ধরে দেখি ঘরের ভিতরে দুজনে মিলে গুজুর গুজুর করতে চাও। আম্মু কি বলতেছেন? ঘরে গেলাম, ওর একটু গুছাই দিলাম, আরো চলে গেল। আচ্ছা যাও রান্না করতে যাও, সারাদিন শুধু মুখে মুখে তর্ক। আল্লাহ, এরকম বৌমা যেন কারোর ঘরে না জোটে। কি জ্বালায় যে জ্বলছি এরা নিয়ে। বিছানাগুলো রোদ দিদি সব বৃষ্টিতে ভিজে একদম চপচপ হয়ে গেছে। আরে আল্লাহ, বিয়েনগের বিছেলি ভিজে কি অবস্থা কি! রুমকি, মা ভালো আছো? আব্বা ভালো আছি, তুমি ভালো আছো? মা ভালো আছে? হ্যাঁ রে মা, সবাই ভালো আছে। তা তোর শাশুড়ি কই? আম্মু তো ওই যে ওই পাশে বসে রয়েছে। আচ্ছা তাহলে তুমি গুছায় নাও, সকাল সকাল বেরোয় যেতে হবে কিন্তু। আমি তোমার শাশুড়ির সাথে একটু দেখা করে আসি। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম বিয়েন। ও বিয়েন ভালো আছেন?
ওয়ালাইকুম আসসালাম। ভালো? আইছে। ও বিয়ান, আপনার কি হয়েছে? আপনার কি শরীর খারাপ? আমাকে শরীর খারাপ থাকলোই বাকি আর না থাকলোই বাকি, আমাকে খোঁজ খবর নেওয়ার মতো কেউ আছে? ও বিয়ান, আপনি কি করছেন? আমরা আসি না। কি হয়েছে? আপনার সমস্যাটা কি একটু বলেন দিনি। আচ্ছা জান, আপনার এত কিছু শোনা লাগবে না, আপনি ঘরে যে বসেন গে। আচ্ছা বিয়ান, ঠিক আছে, আমি যে বসতেছি। তা আমি একটু আসিলাম রুম কিনে নিয়ে যেতে। ও নাকি একটু অসুস্থ, দানের কাজ টাজ তো শেষ হয়ে গেছে। ও যায় একটু আমাদের বাড়িতে 10-12 দিন থেকে আসবে না। আপনি কি বলেন? এখন কাজের সময় কোনে নিয়ে যাবেন আপনি? এ বাড়িতে তো এত কাজে কিটা করবে? ও বিয়ান, বেশি দিন রাখপান না, এই সপ্তাহ খানেক মতো থাকবে না, তারপর তাড়াতাড়ি পাঠাই দিবানে। আচ্ছা, যা ভালো মনে হয় তাই করে নেন। সোহেল বাড়ি আসতেছে, আসলি ওর সাথে আলাপ করে নিয়ে যাতি বললি নিয়ে যায় নেন। আচ্ছা বিয়ান, তাহলে সোহেল আসুক, আমি ঘরে যেয়ে বসলাম। দেখো মেয়ের বাড়ি আয়েছে, খালি এতে ঠন ঠন করতে করতে লজ্জাও করে না। এসব দেখলেই গা পিত্তি জ্বলে যায়। উফ, কি গরম! এই তো আর সহ্য হচ্ছে না। কি ব্যাপার মা, গরমেতে রোদ্দুরি, তুমি এ জায়গায় বসে রয়েছো কেন? বসে থাকবো না তো কি করব? ওই দেখ তোর শ্বশুর আয়েছে, রুম কিন নীতি। ও, আব্বা আইছে? তোমারও তো কয়নি মা। ওই আমি কইছিলাম আব্বার একটু আসার জন্য, ভাবলাম বাড়ির কাজও তো শেষ হয়ে গেছে, রুম কেউ একটু অসুস্থ, নাই বাপের বাড়িতে কয়দিন একটু ঘুরে আসুক। বাপের বাড়িতে ঘুরে আসবে, তা বাড়ির কাজ কাম কিডা কর? বাড়ি কি কোনো কাজের লোক আছে নাকি? আমার দ্বারা কি সম্ভব কাজ কাম করা? বাড়ির কাজ আর কি আছে কও? কাজ তো শুধু একবেলা রান্না করা, এই তো, তাই না? একটা কাজ কি বাড়ি শুধু কি রান্নার কাজ? বাড়ির ওই যে গোয়াল পরিষ্কার করা, উঠোন ঝাড় দিয়া, থালবাটি মাজা, কাপড় চোপড় পরিষ্কার করা, এগুলো কি আমি করব? কেন মা, তুমিই তো কইলে বাড়িতে শুধু রান্নার খাওয়া ছাড়া কোনো কাজই নেই। ও, ঘরের ভিতর তালি এই বুঝাইলো? ঘরের ভিতর গুজুর গুজুর করে তোমার এই বুঝাইলো তালি? হ্যাঁ, বোর কথাই চলো না? ও মা, তুমি আমার মা, তোমার সাথে রাগ করে কথা কওয়া বা ঝাড়িতে কথা কওয়ার কিছুই নেই। করছে কি, ও যে সময় বাড়ি থাকে সেই সময় তো রান্নার খাওয়া ছাড়া কোনো কাজই নেই, আর যে সময় একটু বাপের বাড়ি বা কোনো জায়গায় জাতি চাই সেই সময় তোমার দুনিয়ার কাজ পড়ে থাকে। মা গো, দুইজনে মিলেমিশে যদি সংসারটা একটু না করো তাহলে সংসারে কোনো রকম শান্তি আসবে না মা। দুইজনে একটু মিলেমিশে সংসারে কাজ কাম করো, ও তো তোমার মেয়ের মতোই, তাই না মা? হ্যাঁ, বুঝতে পারিছি। এখন তো শ্বশুর বাড়ির লোকজনের কথা মতো চলা ধরেছিস। থাক মা, তোমারে বোঝানোর মতো ক্ষমতা আমার নেই, তুমি থাও, আমি ঘরে গেলাম। আমাদের প্রতিটি পরিবারেই দেখা যায় শাশুড়িটা সাধারণত বৌমাদের উপরে একটু চাপ প্রয়োগ করতেই থাকে বিভিন্ন কাজে, বিভিন্ন কথায়। শাশুড়ি হওয়ার পরে শাশুড়ি মা হয়তো ভুলেই যায় সেও কখনো ওই বাড়ির নতুন বউ ছিল।